কতগুলো সংখ্যাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করে তার একটা নাম দিলেই সেটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অনেকগুলো সংখ্যা আছে। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই এবং তার যদি একটা নাম দিই তাহলে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের এই যে এই বরাবর এইটাকে বলা হয় সারি, এর ইংরেজি নাম হচ্ছে রো। আর এই যে বরাবর এই বরাবর এটাকে বলা হয় কলাম, ইংরেজিতেও বলা হয় কলাম। তো তার মানে এইখানে সারি আছে মোটমাট 3টা আর কলামও আছে মোটমাট 3টা, সুতরাং এটাকে বলা হয় 3 × 3 ম্যাট্রিক্স। এখন এখন এই যে সংখ্যা 1 বা 2, 3 এটা যদি বলি এই দুই সংখ্যাটা হচ্ছে আমার প্রথম সারিতে এবং দ্বিতীয় নম্বর কলামে অবস্থিত, যার কারণে এটাকে লেখা হয় এইভাবে যে এর হচ্ছে প্রথম সারিতে মানে 1 নম্বর সারিতে এবং 2 নম্বর কলামে অবস্থিত। যদি আমরা এইটাকে যদি ধরি এটা কিন্তু আমার 2 নম্বর সারিতে এবং 3 নম্বর কলামে অবস্থিত, তখন এইটাকে কিন্তু আমরা লিখি দ্বিতীয় নম্বর সারিতে আর হচ্ছে 3 নম্বর কলামে অবস্থিত, অর্থাৎ প্রথমটা দ্বারা রো রিপ্রেজেন্ট করে আর দ্বিতীয় নাম্বারটা দ্বারা কলাম রিপ্রেজেন্ট করে, রো রিপ্রেজেন্ট করে, কলাম রিপ্রেজেন্ট করে। এইটার আরেকটা নাম হচ্ছে ভুক্তি। ভুক্তি ইংরেজিতে একে বলা হয় এন্ট্রি। তো এইটাকে কিন্তু বলা হয় ম্যাট্রিক্সের মাত্রা, এবং রোকে যদি আমি এম দ্বারা প্রকাশ করি এবং কলামকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি তাহলে ম্যাট্রিক্সের মাত্রাকে মূলত প্রকাশ করা হয় এম গুণ এন দ্বারা। মনে করি আমাদের আরেকটা ম্যাট্রিক্স আছে বি, এইখানে আমার 1টা 2টা 3টা 4টা এরকম উপাদান দেয়া আছে। তো তার মানে এইখানে আমার রো আছে 2টা, কলাম আছে 2টা, সুতরাং এইটা হলো একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে রো হচ্ছে 2টা, কলাম আছে আমার 2টা। এইটা কিন্তু এরকম হইতে পারে 1, 2, 3, 4, 5, 6, এটা 1 বলছিলাম। তো তার মানে এইখানে রো আছে আমার 2টা, এই একটা রো আর এই একটা রো, কিন্তু কলাম আছে কিন্তু আমার 3টা। তো তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু হচ্ছে আমার 2 × 3। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে, যেমন আয়তাকার ম্যাট্রিক্স, তারপরে আছে বর্গ ম্যাট্রিক্স, তারপরে আছে মুখ্য ম্যাট্রিক্স, মুখ্য, তারপরে আছে কর্ণ ম্যাট্রিক্স, তারপরে আছে স্কেলার ম্যাট্রিক্স, তারপরে আছে অভেদক ম্যাট্রিক্স, তারপরে আছে শূন্য ম্যাট্রিক্স, তারপরে আছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তারপরে আছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সের আর একটা ইনভার্স ম্যাট্রিক্স। তো এরকম আরো অনেক প্রকারের ম্যাট্রিক্স আছে, তবে এগুলো আপাতত জানলে হয়ে যায়।